ইডির মামলায় জামিন পেল এবার সিবিআই এর জালে সুজয় কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। গতকাল রাত 9:30 নাগাদ সিবিআইয়ের একটি টিম প্রেসিডেন্সি সংশোধনাগারে যায়। রাতেই সুজয় কৃষ্ণ ভদ্রকে আনা হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানেই মেডিকেল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রাত 2:26 নাগাদ তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। যদিও সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। খেলার দিকে নজর দেব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অবসরের আগে 106টি টেস্টে মোট 537টি উইকেট পেয়েছেন অশ্বিন। টেস্টে 6টি সেঞ্চুরি করেছেন অশ্বিন। 116টি একদিনের ম্যাচে 156টি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সম্বরণ দা, রবিচন্দ্রন অশ্বিন যিনি অবসর নিয়েছেন কুম্বলের পরেই রয়েছেন একেবারে সর্বাধিক টেস্ট উইকেট শিকারী হিসেবে। দেখো, একটা কথা বলতে হবে, সবাইকে অবাক করে দিয়ে রবিচন্দ্রন অশ্বিন এরকম গাভাস্কার অ্যালান বর্ডার ট্রফিতে মাঝখানে রিটায়ারমেন্ট করবে কেউ ভাবতে পারেনি। কিন্তু ওর যা যদি ফার্স্ট রেকর্ড দেখো, বেসিক্যালি লাল বলে টেস্ট ম্যাচে প্রায় 537টা উইকেট। 537 রান অনেকে রানই করে না। 537টা উইকেট, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং আমি মনে করি রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান ক্রিকেটে মোস্ট ডিসিপ্লিন ক্রিকেটার বলতে যা বোঝা যায় তার। এবং অনেকে কিন্তু বলে ওর বোলিং নিয়ে, কিন্তু অনেকে জানে না যে রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্রিকেটে 6খানা সেঞ্চুরি আছে। অনেক আচ্ছা ব্যাটসম্যানের নেই 6খানা সেঞ্চুরি, কারণ এক একজনের বোলিং এর চাপে ব্যাটিং অতটা মানে খোলে না। সেইখানে কিন্তু 6খানা টেস্ট সেঞ্চুরি করা অত আর কি নয়। রবিচন্দ্রন অশ্বিন সবচেয়ে বড় কথা, ওর ক্রিকেট ইজ এ ভেরি গুড থিঙ্কার অফ দ্য গেম। সবচেয়ে বড়, এত খুব চিন্তাশীল ক্রিকেটার ছিল। এবং আমি মনে করি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করার তো ব্যক্তিগত ব্যাপার, তাই সবাইকে অবাক করে দিল যে সিরিজের মাঝখানে চলাকালীন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো। সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এবং ওর রেকর্ড ব্যাটিং এবং বোলিং যা রয়ে গেল সেটা ইন্ডিয়ান ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। একেবারে অনেক ধন্যবাদ সম্বরণ দা। 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে 6,000 কোটি টাকা প্রতারণার অভিযোগ। ব্যাংক দুর্নীতি মামলায় এবার গ্রেফতার কনকাস স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেখা। কথা বলবো, সরাসরি চলে যাব। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইডি দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এবং তারপরে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সুরেখাকে। কি উদ্ধার করেছে ইডি? দেখো শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়ি থেকে 4.5 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের খবর, সঞ্জয় সুরেখার বালিগঞ্জের বাড়ি থেকে 4.5 কোটি টাকার গয়না, একাধিক বিদেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডি সূত্রের খবর বা ইডি আধিকারিকরা তদন্ত করে যেটা পাচ্ছেন যে 16টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে প্রায় 6,000 কোটি টাকা নিয়ে সেটা কিন্তু আত্মসাৎ করা, প্রতারণা করার অভিযোগ রয়েছে। এবং এই অভিযোগ সামনে রেখে গত 1 বছর ধরে প্রাথমিক তদন্ত এবং অনুসন্ধান করে গতকাল সকাল থেকেই কিন্তু একযোগে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এবং যেটা ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে একাধিক সঞ্জয় সুরেখার অফিসের কর্মীদের, তার আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা ইডি আধিকারিকরা জানতে পেরেছেন যে ডামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল প্রচুর, অন্তত 15 থেকে 20টি। এখন পর্যন্ত তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে ডামি অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্ট থেকেই, কর্মীদের অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু টাকা পাচার করা হয়েছে। বিদেশে কোনো টাকা পাচার করা হয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তর বিষয়। এবং সঞ্জয় সুরেখাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ইডির তরফে দাবি করা হচ্ছে তার বাড়ি থেকে যে 4.5 কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে তার যাবতীয় যে কাগজ হতে হয়, বিল হতে হয়, সেটা কিন্তু বাড়িতে ছিল না। এবং সঞ্জয় সুরেখাকে আজকে ইডির স্পেশাল কোর্টে তোলা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং 6,000 কোটি টাকা, 16টি ব্যাংকের 6,000 কোটি টাকা কোথায় গেল, বিদেশে কোনো টাকা পাচার করা হয়েছে কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চান ইডি আধিকারিকরা। সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ।